নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডারে আজ 23শে এপ্রিল। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ বড় ঘোষণা। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মে মাসের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে দেবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে আজ মে মাসের টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানিয়ে দিলেন। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মে মাসের ডবল টাকা অর্থাৎ 1000 টাকা এবং 1200 টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে দেবে, তো সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো। এবং এরই পাশাপাশি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগী মহিলারা আগে আপনারা বেশ কয়েক মাস ধরে টাকা পেয়েছেন, কিন্তু বর্তমানে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেছে এবং আপনারা আর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না, কিংবা যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে 2023 সালের সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত আপনি টাকা পাচ্ছেন না, তো আপনারা কিভাবে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবার আপনারা টাকা পেতে শুরু করবেন, তো সেই সমস্ত বিষয়ে আপনাদের কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সমস্ত নতুন ও পুরনো সুবিধাভোগী মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মে মাসের ডবল টাকা অর্থাৎ 500 টাকার পরিবর্তে 1000 টাকা এবং 1000 টাকার পরিবর্তে 1200 টাকা দেওয়ার যে কাজ, সে কাজ কিন্তু ইতিমধ্যে নবান্নের তরফ থেকে শুরু করা হয়েছে। তো অনস্ক্রিনে আপনারা কিন্তু ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের একজন সুবিধাভোগী মহিলার যে মে মাসের পেমেন্ট স্ট্যাটাস, সেই স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সেকশনে বলা রয়েছে 2024 এবং 25 এবং মান্থের জায়গায় আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মে মাস কিন্তু চলে এসেছে এবং পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি চলে এসেছে। অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মে মাসের ডবল টাকা 1000 টাকা এবং 1200 টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যে কাজ, সে কাজ কিন্তু ইতিমধ্যে নবান্নের তরফ থেকে শুরু করা হয়েছে। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মে মাসের ডবল টাকা যে সমস্ত মহিলাদের বর্তমানে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসে চলে এসেছে, তো সেই সমস্ত মহিলাদের মে মাসের ডবল টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে দেবে, তো এই বিষয়ে আজকের একটি প্রতিবেদনে যেটি জানানো হয়েছে, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুখবর। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মে মাসের ডবল টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে নবান্নের তরফ থেকে শুরু করা হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মে মাসের ডবল টাকা পেমেন্ট স্ট্যাটাসে ইতিমধ্যে নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসে আপডেট চলে এসেছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বাজেটে ঘোষণা অনুযায়ী ইতিমধ্যে রাজ্যের সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসের ডবল টাকা অর্থাৎ 500 টাকার পরিবর্তে 1000 টাকা এবং 1000 টাকার পরিবর্তে 1200 টাকা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই জানেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মে মাসের ডবল টাকা দেওয়ার যে কাজ, সে কাজ কিন্তু ইতিমধ্যে নবান্নের তরফ থেকে শুরু করা হয়েছে। অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের মে মাসের পেমেন্ট স্ট্যাটাসে ইতিমধ্যেই আপডেট কিন্তু চলে এসেছে। এবং আপনারা সকলে জানেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে এপ্রিল মাসের ডবল টাকা অর্থাৎ 500 টাকার পরিবর্তে 1000 টাকা এবং 1000 টাকার পরিবর্তে যে 1200 টাকা রাজ্যের নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের কিন্তু এপ্রিল মাসের যে টাকা, সেই টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করার পর থেকে রাজ্যের সমস্ত মহিলাদের প্রতি মাসে 1000 টাকা এবং 500 টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন। তবে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 8ই ফেব্রুয়ারি 2024 সালে রাজ্যে বাজেট পেশ করেছেন এবং এই বাজেটেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের 500 টাকার পরিবর্তে 1000 টাকা এবং 1000 টাকার পরিবর্তে 1200 টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন। তো বন্ধুরা, আপনারা সকলে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করার পর থেকে রাজ্যের সমস্ত মহিলাদের প্রতি মাসে 1000 টাকা এবং 500 টাকা করে কিন্তু আর্থিক সাহায্য দিয়ে এসেছেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 8ই ফেব্রুয়ারি রাজ্যে কিন্তু বাজেট পেশ করেছিলেন। তো সেই বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছেন। অর্থাৎ যারা আগে প্রতি মাসে 500 টাকা করে পেয়েছিলেন, তারা কিন্তু এবার এপ্রিল মাস থেকে তাদের 1000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং যারা আগে প্রতি মাসে 1000 টাকা করে পাচ্ছিলেন, তাদের কিন্তু এপ্রিল মাস থেকে 1200 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তবে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী এপ্রিল মাসের ডবল টাকা অর্থাৎ 500 টাকার পরিবর্তে 1000 টাকা এবং 1000 টাকার পরিবর্তে 1200 টাকা সমস্ত মহিলাদের এপ্রিল মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে।
লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাস শেষ হতে না হতেই মে মাসের ডবল টাকা অর্থাৎ 500 টাকার পরিবর্তে 1000 টাকা এবং 1000 টাকার পরিবর্তে 1200 টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু ইতিমধ্যে নবান্নের তরফ থেকে শুরু করা হয়েছে। অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এইবার মে মাস পড়তে না পড়তে নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি ইতিমধ্যেই চলে এসেছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রিল মাস থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এপ্রিল মাসের যে ডবল টাকা অর্থাৎ 500 টাকার পরিবর্তে 1000 টাকা এবং 1000 টাকার পরিবর্তে যে 1200 টাকা সেই টাকা কিন্তু মহিলাদের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। তবে এবার কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে মে মাসের ডবল টাকা সেই টাকা দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে শুরু করা হয়েছে। অর্থাৎ মে মাস পড়তে না পড়তেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মে মাসের ডবল টাকা দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু নবান্নের তরফে শুরু করা হয়েছে। বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মে মাসের পেমেন্ট স্ট্যাটাসে সমস্ত মহিলাদের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাস কিন্তু চলে এসেছে। তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু করার পরেই 2 থেকে 5 দিনের মধ্যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসের টাকা দেওয়া হয়। তাই যেহেতু এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মে মাসের ডবল টাকা এপ্রিল মাসের 19 তারিখে থেকে টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে, তাই মনে করা হচ্ছে এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মে মাসের ডবল টাকা অর্থাৎ 500 টাকার পরিবর্তে 1000 টাকা এবং 1000 টাকার পরিবর্তে 1200 টাকা মহিলাদের এপ্রিল মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তবে নবান্নের বিশেষ সূত্রের খবর, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মে মাসের টাকা এবার এপ্রিল মাসে 25 থেকে 28 তারিখের মধ্যে দেওয়া শুরু করবে। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশির খবর। আপনারা হয়তো সকলেই জানেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু করার পরেই 2 থেকে 5 দিনের মধ্যে কিন্তু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। তো যেহেতু এবার কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসেই মে মাসের টাকা দেওয়ার যে কাজ সে কাজ কিন্তু শুরু করা হয়েছে 19 তারিখ থেকে, তাই মনে করা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মে মাসের যে ডবল টাকা অর্থাৎ 1000 টাকা এবং 1200 টাকা সেই টাকা কিন্তু এবার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসে 25 থেকে 28 তারিখের মধ্যে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে। তো এবার আসি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগী মহিলারা আগে আপনারা বেশ কয়েক মাস ধরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাসের টাকা আপনারা পেয়েছেন আপনাদের অ্যাকাউন্টে, কিন্তু কিছু কারণবশত আপনাদের বেশ কয়েক মাস ধরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আর আপনারা কিন্তু পাচ্ছেন না। তো কি করে আপনারা টাকা পাবেন, কিংবা যে সমস্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মহিলারা নতুন করে সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন কিন্তু আপনারা এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করেননি, তো আপনারা কবে থেকে টাকা পেতে শুরু করবেন, তো এই বিষয়ে তোমাদের কিন্তু এখন জানাতে চলেছে। দেখো, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে প্রথমে যদি আপনারা স্ট্যাটাস চেক করেন তাহলে আপনারা দেখতে পাবেন আপনাদের যে পেমেন্ট স্ট্যাটাস সেই পেমেন্ট স্ট্যাটাস আপনারা কিন্তু শো করবে। তো আপনারা কিন্তু তার ঠিক উপরে কিন্তু একটি লক্ষ্য রাখবেন, এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস বলে রয়েছে, তো সেখানে আপনারা দেখবেন ভ্যালিডেশন সাকসেস এবং রেডি ফর পেমেন্ট যদি আপনার লেখা থাকে এবং তারপরে যদি বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি লেখা থাকে, এখানে যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর দেখায় এবং আইএফএসসি কোড দেখায়, তাহলে আপনারা বুঝবেন আপনাদের কিন্তু সমস্ত কিছু ঠিক রয়েছে। অযথা আপনাদের যদি অন্য কোনো এখানে শো করে তাহলে আপনারা ভাববেন আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে আবেদন সেই আবেদনও কিছু কিন্তু আপনাদের ভুল রয়েছে, অথবা আপনারা কিন্তু ডকুমেন্টসে কোনো কিছু সমস্যা রয়েছে। যেমন ধরে নিন আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সময় আধার নম্বর যুক্ত করা না থাকে বা আপনারা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি না করা থাকে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো কিছু সমস্যা থাকার কারণে আপনাদের কিন্তু টাকা না ঢুকতে পারে। কিংবা আপনারা আবেদন করার সময় যদি আপনারা সঠিক ডকুমেন্টস না জমা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যা হতে পারে। তো অবশ্যই আপনারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনারা প্রথমে স্ট্যাটাস চেক করে নেবেন। তো স্ট্যাটাস চেক করার পর আপনার যদি এরকম সমস্ত কিছু সঠিক দেখায় তা সত্ত্বেও যদি আপনাদের টাকা না ঢোকে তাহলে আপনাদেরকে জানাবো। এবং এরই পাশাপাশি যে সমস্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মহিলারা আপনারা আগে প্রতি মাস বেশ কয়েক মাস ধরে টাকা পেয়েছেন কিন্তু বর্তমানে আপনাদের টাকা বন্ধ হয়ে গেছে, তো কী কারণে আপনাদের টাকা বন্ধ হয়েছে, তো সেই সমস্ত বিষয়ে জানার জন্য আপনাদের কিন্তু নিকটবর্তী যে ব্লক অফিস রয়েছে বা এসডিওপি বা বিডিও অফিস রয়েছে সেই অফিসে কিন্তু আপনারা যাবেন এবং গিয়ে আপনারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে স্থান রয়েছে সেই স্থানে আপনারা কিন্তু কমপ্লেন করবেন। তো সেই অফিসার আপনাকে যা করণীয় বলবে তো সেটাকে আপনারা অবশ্যই পালন করে কিন্তু আপনারা আবার যদি ডকুমেন্টস জমা করতে বলে তো অবশ্যই আপনারা কিন্তু ডকুমেন্টস জমা করে আসবেন। তো তার কয়েক মাস পরেই আপনার যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু আপনার আবার পুনরায় পেতে কিন্তু শুরু করবেন।
কিংবা আপনারা যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনকারী হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকা, সেই টাকা কিন্তু আবার আপনাদের কিন্তু চালু হয়ে যাবে।